দেখবে যে কি যে আদর্শ হিন্দু কখন দেখতে পাবে? বাবা মা মরে গেলে সে আদর্শ হিন্দু হয়, অর্থাৎ গলায় তুলসীর মালা পরে। কেন পরে? ভগবান বিষ্ণু দেবতা আমাদের পালন করছে সেই বিষ্ণু দেবতার ভক্তদের। বিষ্ণু দেবতার ভক্তদের বৈষ্ণব বলেন, এবার মা কালীর ভক্তদের শাক্ত বলেন। যে সেই শাক্ত পরবর্তীকালে তার ছেলে বৈষ্ণব হতে হবে, নাহলে সেই শাক্তকে যে মা কালীর ভক্ত তাকে উদ্ধার করতে পারবে না। কারণ ওই যে বলল অর্জুন, তুমি জপ করো, ধ্যান করো, জাপ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয়। কারণ ওই তোমরা যত কিছু জপ করছো, নানান ৩৩ কোটি দেবতার পুজো করছো, সেটা আমারই একটা রূপ। অর্থাৎ আমি বলেছি না, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মমবার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসব। এই মনুষ্যলোকে তোমরা ৩৩ কোটি যে দেবতা পুজো করছো, সেই দেবতা কিন্তু আমারই একটা রূপ। তাই দেখা গেল আমাদের মৃত্যুর পর সেই কৃষ্ণ পূজা ছাড়া আর কিছু পূজা হয় না। সরাসরি কৃষ্ণ পূজা হয় না, এখানে কার পুজো হয়? বিষ্ণু দেবতার পুজো হয়। সে বিষ্ণু দেবতা কে জানো? বিষ্ণু দেবতা অর্থাৎ আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি এবং মহাকাল মহাদেব রূপে প্রলয় করি, অর্থাৎ সেগুলো সবই আমার একটা রূপ। তাই অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূতভর্তি চ তদ্জ্ঞান গুরুশিষ্ণু গুরুবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু বিভক্ত হলাম কি? ব্রহ্মরূপে জগৎ সৃষ্টি করলাম, হ্যাঁ, কিন্তু আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তেশ অর্জুনম মামুপেতে কন্তে পুনর্জন্ম যেতে। কিন্তু দেখো অর্জুন, তোমরা যদি ব্রহ্মার উপাসনা করো, মৃত্যুর পর ব্রহ্মলোকে যাবে, পুণ্যকর্ম শেষ হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। কিন্তু অর্জুন, যারা আমার পুজো করবে, আমার আশ্রয় করবে, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা আমার বৈকুণ্ঠে অবস্থান করবে। তাই তোমরা জপ করো, ধ্যান করো, যাগ করো, যা কিছু করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো।